الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم ইলাইনা লা তুরজাউন। সবখানি প্রশংসা নিমিত্ত হোক সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান এবং বিশেষ কৃপাবান। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি আর সবাই চিৎকার দিয়ে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্ব মুক্তির কাণ্ডারি, মানবতার দিশারি, মানবতার মহান শিক্ষক, মহান দিক নির্দেশক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ আর সালাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আজকে দাসপাড়া জামে মসজিদে উপস্থিত সম্মানিত হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, ওলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানগণ, প্রাণপ্রিয় যুবক ভাইরা এবং স্নেহের ছোট ছোট ভাইরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে যথাযোগ্য সম্ভ্রম ও ইসলামিক সম্ভাষণ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা উপনীত হয়েছি কুরবানি ঈদের পরে জুমায়, তাই না? কুরবানি ঈদটা আলহামদুলিল্লাহ আমাদের শান্তিপূর্ণভাবে কেটে গিয়েছে। আমরা আস্তে আস্তে আবার মুহররম মাস, বছর শেষ হয়ে গেল, প্রায় বছর শেষ, মুহররম মাসের দিকে আবার অগ্রসর হচ্ছি। আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলেছি, আখিরাতকে ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি। দুনিয়ার সব কিছু করছি, আমি ব্যবসা করছি, বাণিজ্য করছি, আমি কাজ করছি, কর্ম করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, রাজনীতি করছি, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, ব্যক্তিনীতি, বন্দিনীতি, সকল কর্ম আমরা সুনিপুণভাবে পরিচালনা করছি। কিন্তু যিনি এই কর্মদাতা, যিনি এই মহান স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, শক্তি দিয়েছেন, সমৃদ্ধশালী করেছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমার সন্তান দিয়েছেন, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দিয়েছেন, সেই মহান মনিবকে বেমালুম দিনের শেষে ভুলে যায়। কথা ঠিক না ভাই? যিনি সব কিছু দিলেন তারই স্মরণ করা দরকার ছিল, অথচ আমরা স্মরণে নাই, আমাদের স্মরণে নাই সেই মহান সত্তার কথা। কুরবানি ঈদ কেটে গেল, যুবকদের মসজিদে খোঁজ নাই। কুরবানি ঈদ চলে গেল, জুমার দিনে মুসল্লির খোঁজ নাই। কেন? আমরা আখিরাতকে ভুলে গিয়েছি আর দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছি। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো আখিরাতের তুলনায় দুনিয়া কতটা না তুচ্ছ, সেই সম্পর্কে আমি কোরআন থেকে কোট করে করে আমি আপনাদেরকে শোনাবো। মহান আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া সৃষ্টি করেছেন, আখিরাত সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবনকে পরীক্ষাময় বানিয়েছেন এবং এই পৃথিবীকে আখিরাতের খেতিবাড়ি বানিয়েছেন। এই আখিরাতের খেতিবাড়ি পৃথিবীটা। আপনি এই মসজিদে আসছেন, এখানে নামাজ পড়ছেন, নামাজ পড়লে আপনি কি পাবেন? সওয়াব পাবেন না? আজর এবং সওয়াব পাবেন, আখিরাতে আপনি বেনিফিট পাবেন। তাহলে এই মসজিদটা হচ্ছে আখিরাতের একটা ঘর, আখিরাত তৈরি করার একটা ঘর। ঠিক দুনিয়াটা হলো আখিরাত তৈরি করার একটা বাগান। এই বাগানে আপনি যেমন চাষ করবেন, আপনি যদি আপেল চাষ করেন তাহলে আপেল ফলবে, আপনি যদি লেবু চাষ করেন লেবু ফলবে, আপনি যদি কাঁঠাল চাষ করেন কাঁঠাল ফলবে। আবার যদি আপনার এই বাগানে গাঁজা চাষ করেন কি হবে? গাঁজা ফলবে। তাহলে আপনি আপেল চাষ করলে আপেল পাবেন আখিরাতে, আর গাঁজা চাষ করলেন আখিরাতে গাঁজা পাবেন। আপেলটা মনে করুন জান্নাত পাবেন ভালো কাজ করলে, আর গাঁজাটা মনে করুন আখিরাতে আপনি জাহান্নাম পাবেন, মানে আখিরাতে আপনার খারাপ হবে। ওই জন্য এই পৃথিবীটা হচ্ছে আখিরাতে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতিবাড়ি। এখানে আপনি যেমন চাষ করবেন সেখানে তেমন ফসল পাবেন। আপনি যদি আপেল চাষ করেন সেখানে আপেল পাবেন নাকি না লেবু পাবেন? আপেল চাষ করে আমরা কি লেবুর আশা করি না আপেলের? আপেলের আশা করি। আর গাঁজা চাষ করে আমরা কিসের আশা করি?
গাঁজার আশা করি, লেবুর আশা করি না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সময়, প্রতি মুহূর্ত গুনাহের সঙ্গে লিপ্ত, অপকর্মের সঙ্গে লিপ্ত, আর বলছে আমি ঈমান এনেছি মানে আমি আখিরাতে জান্নাতে যাব। চাষ করেছে গাঁজা আর চাইছে কি, কথা বলে না, চাষ করেছে গাঁজা আর চাইছে আপেল। আপনি এই দুনিয়াতে যদি খারাপ জিনিসের চাষ করেন তাহলে আখিরাতে আপনার জন্য জাহান্নাম। এই দুনিয়াতে যদি আপনি ভালো জিনিসের চাষ করেন তাহলে আখিরাতে আপনার জন্য জান্নাত। এক শ্রেণীর মানুষ আছে খারাপ চাষ করছে অথচ বলছে আমি জান্নাতি, আমার ঈমান আছে। মদ খেলে কি হবে? আমার ভিতরে ঈমান ভরপুর আছে, আমার ভিতরে ঈমান ভরপুর আছে। এই শ্রেণীর মানুষ আজ পৃথিবীতে বেশি। সুতরাং আজকে আমার কথা হলো, আখিরাতটা আমাদের প্রাধান্য দেওয়া দরকার না দুনিয়াটা প্রাধান্য দেওয়া দরকার? আসুন আমরা আজকে কোরআন থেকেই জানবো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আল্লাহ রাব্বুল আমিন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী কোরআনের দিকে খেয়াল করুন। আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসান, আমি কি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি নাকি? আমার কোনো উদ্দেশ্য নাই নাকি? আমার কোনো মানুষকে নিয়ে উদ্দেশ্য নাই নাকি? উদ্দেশ্যটা কি শোনো, আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি মানুষকে বেকার সৃষ্টি করি নাই, জিনকে বেকার সৃষ্টি করি নাই, বিশ্ব জগৎকে আমি বেকার সৃষ্টি করি নাই। প্রত্যেকটা সৃষ্টির পিছনে আমার এক একটা কৌশল নিহিত আছে। মানব সৃষ্টি আর দানব সৃষ্টি, মানুষ আর জিন সৃষ্টির পিছনে আমি আল্লাহ, আমার মূল উদ্দেশ্য হলো আমার ইবাদত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর কি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা এই পৃথিবীতে 60 বছর 70 বছর জীবন যাপন করো, মারামারি, হানাহানি, কাটাকাটি, আর নিজের প্রতিপত্তি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, আয়েশ আরাম সব কিছু করছো, আর মনে করছো আমার কাছে ফিরে আসতে হবে না। ঘুড়ি উপরে ওড়ে, আর ঘুড়ির লাটাইটা কার কাছে থাকে? তা আমরা হলাম পৃথিবীতে ওড়া এক একটা ঘুড়ি, প্রত্যেকেই এক একটা ঘুড়ি। কেউ 60 বছর উঠবো, কেউ 70 বছর উঠবো, কেউ 80 বছর, কেউ 100 বছর উঠবো। আমাদের হাজী সাহেব এখন কত উঠছে? 85-তে উঠছে এখন। তার মানে পৃথিবীর মানুষ এক একটা সময় ধরে উঠতে থাকবে এই পৃথিবীতে, আর আল্লাহ শেষ পজিশনে এসে লাটাইয়ের দড়ি গুড়িয়ে বলবে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? আচ্ছা, আমরা কি আল্লাহর কাছে ফিরে যাব? সবার বিশ্বাস। তাহলে আমরা যদি আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহর জন্য কি নিয়ে যাব? এটা তো আমাদের বিশ্বাস পুক্তা নেই, শক্তিশালী নেই, যে আমাকে চলে যেতেই হবে, আমাকে ফিরে যেতেই হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। তার জন্য কিছু নিয়ে যেতে হবে না? কুটুম বাড়ি যাওয়ার আগে কি করেন আপনি? শ্বশুর বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি যাওয়ার আগে মিষ্টি নিয়ে যান না, খাবার নিয়ে যান না, বিভিন্ন গিফট নিয়ে যান না? তাহলে সেখানে যদি যেতে গেলে আপনার সম্মানে বাধে, যদি মিষ্টি নিয়ে না যাই, আমার শ্বশুর মশাই খারাপ ভাববে, শাশুড়ি আম্মা খারাপ ভাববে, আমার শালা শালিরা খারাপ ভাববে। আর আল্লাহর কাছে যদি আপনি ভালো আমল নিয়ে না যান, তাহলে আল্লাহ আপনাকে কি ভাববেন এইবার ভাবুন আপনি। কি গো, আমি আপনাকে পাঠিয়েছি ভালো আমল দিয়ে আর খারাপ আমল দিয়ে। খারাপ আমল নিয়ে আসলে আপনি খারাপ জায়গায় পৌঁছাবেন, ভালো আমল নিয়ে আসলে ভালো জায়গায় পৌঁছাবেন। সুতরাং এই পৃথিবীটা হচ্ছে আমাদের কাজের জায়গা, ঘুমানোর জায়গা নয়। পৃথিবীটা হলো কাজের জায়গা, ঘুমানোর জায়গা নয়। ঘুমানোর জায়গা হলো জান্নাত। এখানে যদি অক্লান্ত পরিশ্রম করে ইবাদত করে আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন, তাহলে ঘুমের জায়গা আল্লাহ রাব্বুল আমিন তার জান্নাতের ভিতরে সিলেক্ট করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছি, আর তোমরা মনে মনে করছো এই দুনিয়াটা হলো আসল বাড়ি, আর কোথাও যেতে হবে না, এখানেই আমরা থাকবো, এখানেই বিল্ডিং বালাখানা তৈরি হবে,
গাড়ি বাড়ি তৈরি হবে, রাজনৈতিক ভাবে অন্যকে মারবো, হত্যা করবো, রাহাজানি চালাবো, 2 নম্বরে চিটারি আর বাটপারি করবো, করে আমার প্রতিপত্তি বাড়াবো, খ্যাতি বাড়াবো, যশ বাড়াবো। তবে শুনে রাখো, কোনো একদিন আমি আল্লাহ আমার কাছে ফিরে আসা লাগবে। এই দুনিয়াটা হচ্ছে অল্প সময়ের। আল্লাহ কত সময়? এবার আমরা বলছি কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال كم لبثتم في الأرض عدد سنين। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে, সেদিন আমরা সবাই থাকবো, কাফেররাও থাকবে। আল্লাহ কাফেরদেরকে ইঙ্গিত করে বলবেন, قال كم لبثتم في الأرض عدد سنين। তোমরা দুনিয়াতে কতদিন ছিলে? কাকে জিজ্ঞাসা করবে আল্লাহ? কাফেরদেরকে, আমাদেরকে জিজ্ঞাসা করবে, কাম লাবিস্তুম ফিল আরদ, তোমরা কতদিন দুনিয়াতে ছিলে? আদাদা সিনিন, বছরের হিসাবে, 365 দিনের হিসাবে অথবা 354 দিনের হিসাবে তোমরা কতদিন পৃথিবীতে ছিলে? ও কাফেরেরা বলো, কতদিন ছিলে পৃথিবীতে? আমরা মনে করি 60 বছর 70 বছর বিরাট ব্যাপার, অথচ আখিরাতের তুলনায় কত তুচ্ছ। আল্লাহ বলছি শোনেন, আল্লাহ পাক বলেন, ক্বালা কাম লাবিস্তুম ফিল আরদ। ও কাফেরেরা, ও পৃথিবীর মানব মণ্ডলীরা, তোমরা দুনিয়াতে কতদিন ছিলে বলো? আদাদা সিনিন, বছরের হিসাবের ভিত্তিতে কতদিন ছিলেন? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন। আল্লাহ পাক বলছেন সূরা মুমিনুন 112 নম্বর এবং 13 নম্বর আয়াতে উল্লেখ করছেন। আল্লাহ পাক বলছেন, সেদিন যখন জিজ্ঞাসা করব তোমরা দুনিয়াতে কতদিন ছিলে, তখন কাফেররা আর আমরা উত্তর দেব, ক্বালু, তারা বলবে, লাবিসনা ইয়াওমান, আমরা একদিন ছিলাম, আও বা'দা ইয়াওমিন, অথবা কোন দিনের একটি অংশ, মানে একদিন এবং কিছু অংশ বেশি আমরা দুনিয়াতে অবস্থান করেছি। তার মানে আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো মাত্র একদিন। কদিন? কদিন? একদিন অথবা কিছু বেশি। কাফেররা সেদিন বলবে যে আমরা পৃথিবীতে একদিন অথবা কিছু বেশি সময় ছিলাম। তার মানে আখিরাতের দিনগুলো দেখে তারা অনুভব করবে যে এই দিন যদি এত বড় হয়, তাহলে দুনিয়ার দিনটা নিশ্চয়ই একদিন হবে অথবা কিছু অংশ বেশি। কাফেররা এই কথা বলবে, আল্লাহ আগে থেকে জানেন। এই জন্য আল্লাহ আলিমুল বিজাতিস সুদুর, আলিমুল গায়ব, আখিরাতে বান্দা কি বলবে সেটাও জানেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তারা বলবে আমরা একদিন ছিলাম অথবা কিছু অংশ বেশি ছিলাম। যারা হিসাবকারীদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো শোনো, তোমাদের এই বিচার বিবেচনা ভুল হতে পারে। আল্লাহ পাক আবার 14 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল ইন লাবিস্তুম ইল্লা কালিলা লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্নাকুম, কুল, হে নবী বলুন, ইন লাবিস্তুম ইল্লা কালিল, তোমরা একদিন নয় সামান্য কিছু সময় পৃথিবীতে অবস্থান করেছ। সামান্য হতে পারে সেটা 1 মিনিট, হতে পারে সেটা 1 সেকেন্ড, হতে পারে ওই সেকেন্ডে আবার ন্যানো সেকেন্ড, ওই সেকেন্ডে ন্যানো সেকেন্ডে আবার মাইক্রো সেকেন্ড, মানে 1 মুহূর্ত তোমরা এই পৃথিবীতে ছিলে। মানে আখিরাতের তুলনায় এই পৃথিবীটা হচ্ছে 1 মুহূর্ত। এই যে এই জানলাম না, হতে পারে এই সময়টুকু মাত্র, কিন্তু এই সময় পৃথিবীতে অবস্থান করে আমার শক্তি কে ধরে? হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে। অহংকারের ঠেলায় আর পৃথিবীতে থাকা সম্ভব হচ্ছে না। মানে এই অল্প সময়, অল্প দিনের জিন্দগিকে নিয়ে আমরা এত অহংকার, এত বড়াই, এত তাকব্বরি, এত 2 নম্বরি আর এত চিটারিতে ভরে গিয়েছি, আমরা আখিরাতের কথা নির্মম বেমালুম ভুলে গিয়েছি। তাই না? চলে যেতে হবে, ভুলে গিয়েছি। সম্মানিত ভাই আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে যে আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামান্য অল্প কিছু সময়, তাহলে এই দুনিয়াতে তোমরা এত অপকর্ম চালাতে না। আমরা অপকর্ম চালিয়ে যাচ্ছি, আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছি যে আখিরাতে যেতে হবে, কবরে ঢুকতে হবে, আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে, হিসাব দিতে হবে, জান্নাত জাহান্নামের ব্যাপার নিয়ে সেখানে আলাপ আলোচনা হবে। আমার কি না হবে আমি একটু ধারণাই করতে পারছি না। একজনকে আপনি মনে করুন যে ভারতবর্ষে একজন হিসাব রক্ষক বানিয়েছেন, সেই হিসাব রাখে, শুধু ভারতের সব কিছুর হিসাব রাখে। হঠাৎ করে একদিন এসে বলল, তুমি 2025-এর নভেম্বর মাসের 7 তারিখের হিসাবটা দাও তো। পারবে সে?
দিতে পারবে? একদিন হিসাব সে দিতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার 40, 50, 60, 70, 80, 90, 100 বছর, এই 100 বছরের জীবনে যখন পুঙ্খানুপুঙ্খ হিসাব চাইবেন, এই বান্দা তুমি কিভাবে টাকা অর্জন করেছো বলো, কোথায় কিভাবে ক্ষয় করেছো বলো, তোমার যৌবনকে কোথায় ব্যবহার করেছো বলো, তোমার জ্ঞানকে কোথায় ব্যবহার করেছো বলো, তুমি কেমন করে ইবাদত করেছো বলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ডের হিসাব চাইবে, তখন কি আমরা হিসাব দিতে পারবো? পারবো? হিসাব দিতে পারবো না। আপনাকে যদি বলি ঈদের দিনে হিসাবটা আমার দেন তো, কি করেছেন আপনি, মনে আছে? পারবেন দিতে? না, পারবো না। ওই জন্য দুনিয়া হচ্ছে অল্প সময়ের তুচ্ছ জায়গা, নিকৃষ্ট জায়গা, এর কোনো দাম নাই। সুতরাং এই জায়গা থেকে আপনাকে সুন্দর করে জীবনটা গঠন করে চলে যেতে হবে। যখন তুমি এসেছিলে ভবে, হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি, তাই না? আর এমন জীবন করিয়া গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই পৃথিবীতে এমন কাজ করে যেতে হবে, এমন কর্ম সম্পাদন করে যেতে হবে যেন গোটা পৃথিবীর মানুষ কাঁদে, আর তুমি যেন আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, মকমলের রিসিপশন পাওয়ার জন্য যেন হাসতে হাসতে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে জান্নাতের রিসিপশন পেয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম জীবন তৈরি করতে হবে, এমন জীবন করিয়া গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আসুন তারপর আরেকটু যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, অল্প সময় পৃথিবীতে তোমরা থেকেছ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা কাছে এসো, কাছে এসো। সাহাবারা কাছে আসলো। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, এই দুনিয়া কতটা সময় একটু শোনো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি সমুদ্রের পাশে দাঁড়িয়ে গিয়ে তার এই আঙুলটাকে নিয়ে সমুদ্রের ভিতরে ডুবিয়ে দেয়, ডুবিয়ে তোলার পরে আপনার এই আঙুলের মাথায় কতটা পানি উঠবে বলুন? কতটা? অল্প পানি না, তাও ভালো করে আপনি দেখতে পাবেন যে কতটা পানি লাগলো। অথচ বিজ্ঞান বলে এই পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। শুধু সমুদ্রে জল নয়, এই পৃথিবীতেও জল আছে, এই জমিনেও জল আছে, পুকুর, পুষ্করণী, খাল, বিল, নদী, নালা, এমনকি বাতাসেও জল আছে, এমনকি মানুষের বডির ভিতরে 70% পানি আছে। সুতরাং সব জায়গায় পানি। এই পানির ভিতর থেকে যদি কেউ হাত দেয়, আর হাতের আগায় যে সমস্ত পানি উঠেছে, ওই সমুদ্রের পানির তুলনায়, পৃথিবীর 3 ভাগ পানির তুলনায় এই হাতের আঙুলে যে পানি উঠেছে, এই পানিটা কতটুকু বলুন তো? আখিরাতটা হচ্ছে ওই পানির মতো অত বড়, অত বৃহৎ। আর এই পানি যেটুকু উঠেছে, এটি হচ্ছে আমার আপনার জিন্দেগি, এটি হচ্ছে দুনিয়া। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, এই দুনিয়াটা কত অল্প সময় একবার শোনো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন, আমি এবং দুনিয়া হলো ওই সাওয়ারির মতো, যে সাওয়ারি ঘোড়ায় সাওয়ার হলো, হওয়ার পরে একটি গাছের ছায়ায় এসে বসলো। ইস্তাজাল্লা মানে হলো গাছের ছায়ায় এসে বসলো। তাহতা শাজারাতি, কোন গাছের নিচে। সুম্মা রাহা ওয়া তারাকাহা, যখন গাছের ছায়ায় বসে গেল, বসার পরে কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্ত পরে সূর্যটা যখন সরে গেল, ছায়াটা তার চেয়ে দূরে সরে গেল। সুতরাং ওই ছায়া যে দূরে সরে গেল, যতটুকু সময় লেগেছে ছায়া দূরে সরে যেতে, এই দুনিয়াটা হলো অত সময়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অল্প সময় যদি আপনি কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকালের জন্য, বেহিসাব কালের জন্য, এমন একটা সময় যার কোনো হিসাব নাই, সেই অনন্তকালের জন্য আপনার সুখের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ কত দয়াল। আপনি 50 বছর নয়, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আর বয়সন্ধি কাল পর্যন্ত অল্প সময় শুধু আল্লাহর হুকুমের আনুগত্য করবেন, তার সামনে মস্তককে অবনত করবেন, তার বিধিনিষেধগুলো মানবেন, আদেশগুলো মেনে চলবেন, আর নিষেধগুলো ছেড়ে দেবেন। এই অল্প কাজের জন্য আল্লাহ অনন্তকালের জান্নাত দিয়ে ধন্য বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প সময়ের। অনেক সময় রাজনৈতিক নেতারা বলে না, অমুক ব্যক্তিকে হেডলেস করে দিবি, তোর একটা বড় জায়গা করে দেবো। 1 সেকেন্ডের ব্যাপার, শুধু হেডলেস করে দিবি, মেরে দিবি। দেওয়ার পরে তোকে একটা বিশাল বড় একটা অফার দিয়ে, তোকে বিশাল সম্মান দিয়ে ধন্য বানাবো। মারাটা কতক্ষণ লাগে? অল্প সময় না? তাহলে অল্প সময়ের এত বড় একটা কাজ করলে তোর বেনিফিটটা এই, ওটা খারাপ কাজের জন্য। আর কেউ যদি এই তার জীবনে যে অল্প সময়, আল্লাহ বলছে দুনিয়াটা তার জন্য অল্প সময়, এই অল্প সময় কেউ যদি আমার হুকুমের আনুগত্য করে, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে, রাজি হয়ে জান্নাত দিয়ে ধন্য বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, তোমরা বুঝতে পারলে দুনিয়াটা অল্প সময়, তোমরা বুঝতে পারলে দুনিয়াটা সমুদ্রের মাঝখানে পানি হাত ঢুকিয়া তোলা যে সমস্ত পানি ওঠে ওই পানির মতো। তোমরা বুঝতে পারলে কোনো ব্যক্তি গাছের নিচে ঘুমালে সঙ্গে সঙ্গে কিছু মুহূর্ত পরে সরে গেলে যে সময়টা লাগে ওই সময়টা হচ্ছে দুনিয়ার সময়। আর দুনিয়ার ভোগবিলাসের সময়টা কতটুকু? ভোগবিলাসের সময় কতটুকু? যুবকরা মনে করছে যে ঈদের দিন তো আর কি নামাজ কালাম আছে নাকি, ঈদের দিন তো ছুটি হয়, ইমাম সাহেবের ছুটি হয় না, শুধু যুবকদেরই হয়। যুবকরা বলে, হুজুর নামাজ পড়বো কেন, ঈদের দিন তো আজকে, আজকে গরুর গোস্ত খাবার বাইক নিয়ে দৌড়াবো, আজকের জন্য নামাজ নয়। নামাজ শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন পড়াবে আর মুরব্বীগুলো এসে নামাজ পড়ে চলে যাবে, যুবকদের জন্য নামাজ নয়। আচ্ছা মানে নামাজ কি 5 ওয়াক্ত ফরজ নাকি মৌসুমে ফরজ বলুন তো? 5 ওয়াক্ত ফরজ না, কিন্তু যুবকদের জন্য ঠিক আছে একটা মৌসুমে ফরজ, রমজান মাসে ফরজ, ঈদের দিন ফরজ, আবার ঈদের পরের দিন আবার ছাড়, 1 সপ্তাহ ছুটি নেবে ওরা, নামাজের ছুটি আছে মনে হয় নাকি। ওরা আখিরাতকে প্রাধান্য দিতে পারেনি, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, তাই তাদের বুঝটা এমনই। আসুন এবার অন্যদিকে একটু যাই। এই উপভোগটা, তাদের যুবকদের উপভোগটা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু লিমানিত্তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী বলুন, মাতাউদ দুনিয়া কলিলুন, এই দুনিয়ার চাকচিক্যময় দুনিয়ায় ভোগ বিলাসটা হলো অল্প সময়ের, ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা, আর যে ব্যক্তি মুত্তাকি হয়েছে, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করেছে, ওই ব্যক্তির জন্য আখিরাতটা হলো উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে দুনিয়াটা কার জন্য? দুনিয়াটা হচ্ছে কাফেরের জন্য, মौज मस्ती করার জায়গা। আর যে ব্যক্তি মুত্তাকি হবে, ইমানদার হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার দুনিয়াটা আসল জায়গা নয়, তার আসল জায়গাটা হচ্ছে আখিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এটা হচ্ছে মুমিনের জন্য আসল ঠিকানা নয়, কিন্তু কাফেরের জন্য এটাই তো দুনিয়া, আর এটাই তো মौज मस्ती জায়গা। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বিমেরি, খাও দাও পান করো আর চলে যাও, আখিরাত বলে কিছু নাই, তাই না? ওই জন্য আসুন, এই পৃথিবীর চাকচিক্যময় পৃথিবীর ভোগ বিলাসটা খুবই অল্প সময়ের। এই যে খেলেন, অল্প সময়ের মজা, এই ঘুমালেন, অল্প সময়ের মজা, এই ঘুরে আসলেন, অল্প সময়ের মজা। যদি আপনি বেশি সময়ের মজা নিতে চান, তাহলে এই দুনিয়াকে লাথি মেরে দিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে এমন একটি মজার জায়গা পাবেন, এমন একটি শান্তির জায়গা পাবেন, এমন একটি শান্তির নীড় পাবেন, যেখানে সেটা কোনোদিন সরে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো, এই পৃথিবীর জায়গাটা কত তুচ্ছ জায়গা শোনো, আর জান্নাতের জায়গাটা কত দামি জায়গা শোনো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউদিউ সাউতি ফিল জান্নাত, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, জান্নাতে একটা চাবুকের জায়গা পরিমাণ। কতটা পরিমাণ? চাবুক, মনে করেন এই লাঠিটা, এই লাঠিটা যদি জান্নাতের ভিতরে রাখা হয় কতটুকু জায়গা নেবে ভাই? একটুখানি জায়গা নেবে না? আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে যদি একটা চাবুক পরিমাণ জায়গা, ওই চাবুক পরিমাণ জায়গা যদি আখিরাই দুনিয়ার তুলনা করা হয়, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার চাইতে এবং এর ভিতরে যা কিছু আছে এর চাইতে আল্লাহর নবী বলছেন জান্নাতের ভিতরে চাবুক পরিমাণ জায়গার দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, জান্নাতের ভিতরে চাবুক পরিমাণ জায়গার দাম বেশি দুনিয়ার চাইতে। কিন্তু এই দুনিয়ার জায়গাকে আমরা বেশি লালসাপূর্ণ মনে করেছি। কেন আমরা বেশি লালসাপূর্ণ? এই জন্য মনে করেছি মেটিয়াবুরুজের স্টলটা 2 কোটি টাকা দিয়ে কিনতে হবে, ওই জায়গার দাম বেশি। হাওড়ার পোড়াহাটে ওখানে একটা স্টল বিক্রি হচ্ছে 2 কোটি টাকা, ওর জায়গার দাম বেশি জান্নাতের জায়গার চাইতে। আপনার কিনা এটা কি বলে, মার্কেটটার নাম কি?
অঙ্কুরহাটি চেকপোস্টের এই মার্কেটের একটা স্টল হয়তো 2 ফুট বাই 2 ফুট হবে, এই জায়গার দাম হবে 2 কোটি টাকা। জান্নাতের জায়গার চাইতে, এই চাবুক পরিমাণ জায়গার চাইতে আমার মনে হয় মেটিয়াবুরুজের এই স্টলের দাম বেশি, নাকি? কথা বলে না, দাম বেশি কিনা? কথা বলছেন না কেন? দাম বেশি কিনা? 2-4 জন বলল না, কিন্তু অনেকজন বলছে হ্যাঁ বেশি। তাই যদি না হয়, আমার সারা জীবন ধরে 2 কোটি টাকা ইনকাম করে আমি কি করেছি? স্টল কিনেছি, কিন্তু আমার সারা জীবনটা দুনিয়ার কাজে লাগিয়েছি, দুনিয়ার স্টল কেনার জন্য। কিন্তু আখিরাতের স্টল কেনার জন্য, আখিরাতের জান্নাত কেনার জন্য আমরা একটু খাটাখাটনি করতে রাজি নয়। বলছে হুজুর এখন নামাজ পড়বো কেন? আজ ঈদের দিন। আজকে ঈদের দিনে তো নামাজ নেই। আজকে ঈদের দিনে কি নামাজ হয়? শুধু খাওয়া দাওয়ার মস্তি করো। সুতরাং আমরা দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়াকে অর্জন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। রাতকে রাত ভাবি নাই, দিনকে দিন ভাবি নাই। দিন রাত 24 ঘন্টা খেটে একটা স্টল কিনে আমি এস্টাবলিশড হয়ে গিয়েছি। কিন্তু আখিরাতে জান্নাত পাওয়ার জন্য আমার খাটার কোনো যুক্তি নাই। আল্লাহ চাইলে জান্নাতে দেবে, না চাইলে না দেবে। ওই বলে আমি জান্নাতে যাওয়ার জন্য তো কলেমা পড়ি। কলেমা পড়লেই যদি জান্নাতে যেত, কলেমা পড়লেই যদি জান্নাতে যেত, অনেক হিন্দু ভাই ও কলেমা পড়েছে, তাও জান্নাত যেতে পারত, তাই না? অনেক হিন্দু ভাই কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেকে বক্তব্যের সময় বলে দেখেননি? অনেক মহারাজেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম করে বলে না? তাহলে সে তো জান্নাত যেতে পারবে। আরে ভাই, কলেমার নাম শুধু কলেমা পড়া নয়, কলেমাটা বাস্তব জীবনে মূল্যায়ন করার নাম হচ্ছে কলেমা পড়া। শুধু কলেমা পড়ার কাজ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটাকে আপনাকে আল্লাহর সকল হুকুম দিয়ে মানতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পাঠানো নবী, এর প্রতি বিশ্বাস রেখে তার সকল কর্মগুলো নিজের বাস্তব জীবনে মূল্যায়ন করতে হবে, তবেই হবে কলেমার বাস্তবায়ন। আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেই জান্নাত নাকি? মামুর বাড়ির মোয়া পেয়েছো? না। আসুন এবার একটু জানি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার উদাহরণ তোমরা বুঝতে পারলে, দুনিয়ার চাকচিক্যময় জীবন বুঝতে পারলে, দুনিয়ার জায়গার দাম কতটুকু বুঝতে পারলে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোন, আল্লাহ পাক বলছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলছেন আল্লাহাকুম আত-তাকাসুর, আল্লাহাকুম আত-তাকাসুর, অধিক পাওয়ার আশঙ্কা, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে গ্রাস করে ফেলেছে। কি করে ফেলেছে? অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে গ্রাস করে ফেলেছে। আজকে 2 তলা বাড়ি, কালকে 4 তলা কি করে হবে? আজ 2 কোটি টাকার মালিক, কালকে 4 কোটি কি করে হবে? আজকে 10টা স্টলের মালিক, কালকে 5টা স্টল, আর 15টা স্টল কি করে হবে? এই যে আমরা সম্পদ বাড়ানোর জন্য আখিরাত থেকে গাফেল হয়ে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। এই প্রাধান্য কতদিন দেব? যারা দুনিয়া পাওয়ার আশায় ছুটে বেড়াচ্ছে, এদের নেশাটা কতদিন থাকবে? এদের নেশাটা কতদিন পর্যন্ত চলবে? এদের নেশার ঘোর কতদিন পর্যন্ত থাকবে? কতক্ষণ পর্যন্ত নেশা কাটবে না? আল্লাহ তারপরে বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না কবরে যাচ্ছ। কি গো? আরে ভাই, বয়স হয়েছে 50, 60, 70, 80, 90, বুড়ো থুতথুরে হয়ে গেছে, তারপরেও ইনকাম করার জন্য, টাকা ইনকাম করার জন্য মাথা খারাপ করে ফেলছে। নেই মনে হয়, নেই মনে হয় পৃথিবীতে মানুষ। দেখবেন বহুত মানুষ আছে যারা কোটিপতি, ছেঁড়া জামা গায়ে দিয়ে এখনো টাকা ইনকাম করার নেশায় মেতে উঠেছে, দুনিয়ার নেশায় মেতে উঠেছে। আখিরাত বলে তারা কিছু বোঝে না। আবার তাদেরকে যদি নামাজ পড়তে বলে, হুজুর কোমরে ব্যথা, হুজুর বুকে ব্যথা, ডাক্তার নিষেধ করেছে, নামাজ পড়া যাবে না। আরে ভাই, আল্লাহ তোকে ওই জন্যই সৃষ্টি করেছে, আর কি বলবো? কিছু বলার নাই। আল্লাহ বলছে এই দুনিয়া অর্জনের যে নেশা, দুনিয়া অর্জনের যে নেশা, তার কতক্ষণ থাকবে? যতক্ষণ হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ সে কবরে না পৌঁছাচ্ছে, মৃত্যু না বরণ করছে। মানে মৃত্যু পর্যন্ত মানুষ তাংলাতেই থাকে, তাংলাতেই থাকে। আল্লাহর নবী এই মর্মে বলেন, আল্লাহর হাবিব এই মর্মে একটা হাদিস নিয়ে এসেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লিবনে আদামা ওয়াদিম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিন
আল্লাহর নবী বলেন, কাউকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, কাউকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, দেওয়ার পরে আল্লাহর নবী বলে ও তাতে সন্তুষ্ট হবে না, সন্তুষ্ট হবে না। সে কি করবে? সে বলবে লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিন, সে বলবে আমার একটা নাই আরো একটা হলে ভালো হয়, একটা নয় আর একটা হলে ভালো হয়। তার মানে এই মানুষ আদম সন্তানের পেট ততক্ষণ ভরবে না যতক্ষণ সে কবরে না যাচ্ছে। এ কথা আমার নয়, আল্লাহর নবী ফের বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফুন ইবনা আদামা ইল্লা তুরাব। আল্লাহর নবী বলেন এই আদম সন্তানের পেট ভরবে না, পেট ভরবে না, দুনিয়ার নেশা কাটবে না, দুনিয়ার মত্ততা তারে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে ঢোকানো না হচ্ছে আর মাটি দিয়ে তার চাপা না দেওয়া হচ্ছে, ততক্ষণ আদম সন্তান এই দুনিয়া তাংড়ানো ছাড়বে না। কথা ঠিক না ভুল? ঠিক কথা কি ঠিক? যদি বলেন ঠিক তাহলে আল্লাহর কথা ঠিক, যদি বলেন ভুল তাহলে আল্লাহর কথা ভুল, নবীর কথা ভুল। এখন জোরে বলুন তো, ঠিক না ভুল? ঠিক। তাহলে সেই ঠিক কাজটা করতে হবে না। আর দুটো ছোট্ট ছোট্ট পয়েন্ট বলবো, একটা জান্নাতের আয়াত বলবো আর জাহান্নামের আয়াত বলবো, আমার বক্তব্য শেষ করবো। সম্মানিত ভাই আমার, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আখিরাতকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে, তাদের অবস্থা কি হবে? আর যারা দুনিয়াকে লাথি মেরে সরিয়ে দিয়েছে, আখিরাতকে প্রাধান্য দিয়েছে, তাদের অবস্থা কি হবে? এই দুটো পয়েন্ট বলে আমি লাস্ট ফিনিশিং দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আখিরাতকে দূরে সরিয়ে দিয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ, নিশ্চয়ই যারা কি করেছে? ক্রয় করেছে, কিনে নিয়েছে, হায়াতাত দুনিয়া, জিন্দেগির এই হায়াতের দুনিয়াকে কিনে নিয়েছে, বিল আখিরাত, আখিরাতকে বিক্রি করে দিয়ে দুনিয়াকে যারা কিনেছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের জন্য শাস্তি সহজ করা হবে না, লাগু করা হবে না, সহজ করা হবে না। আর কি করা হবে? ওয়ালা হুম ইউনসারুন, আর তাদেরকে কোন রকমের সাহায্য করা হবে না। যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করেছে, তাদের জন্য তো ভালো নাকি? আর যারা আখিরাতে বা আখিরাতকে বিক্রি করে দিয়ে দুনিয়াকে ক্রয় করেছে, তাদের জন্য আল্লাহ বলছেন সেই আখিরাতের সময়ে, সেই যে মানে বিচারের দিনে তাদের জন্য শাস্তি লাগু করা হবে না, তাদের শাস্তি বাড়িয়ে দেওয়া হবে। ওয়ালা হুম ইউনসারুন, আর তাদের কোনো সাহায্য করা হবে না। এরপরে তার বিপরীত আয়াতটা আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন, আর যারা দুনিয়াকে বিক্রি করেছে, দুনিয়াকে লাথি মেরে দিয়েছে, দুনিয়াকে দূরে সরিয়ে দিয়েছে, দুনিয়ার মায়া, দুনিয়ার চাকচিক্যকে তারা প্রাধান্য দেয় না, আখিরাতকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ তাদের সম্পর্কে বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়াসআলাহা সাইয়াহা ওয়া হুম মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদাল আখিরা, আর যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করেছে, আখিরাত চেয়েছে, ওয়াসআলাহা, এবং তার জন্য কষ্ট করেছে, তার জন্য চেষ্টা চালিয়েছে, প্রচেষ্টা চালিয়েছে, সাইয়াহা ওয়া হুম মুমিন, আর সে প্রচেষ্টাটা মুমিন অবস্থায় করেছে। কি অবস্থায় করেছে? আখিরাত পাওয়ার জন্য মুমিন অবস্থায় কাজ করেছে। আল্লাহ বলেন, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাদের এই প্রচেষ্টাটা শুকরানা, তাদের এই প্রচেষ্টাটা সুন্দর কাজে লাগবে, তাদের এই প্রচেষ্টার জন্য আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে ধন্য বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আখিরাতের জন্য প্রচেষ্টা চালাচ্ছি? আখিরাতের চাইতে দুনিয়া পাওয়ার জন্য বেশি প্রচেষ্টা চালাচ্ছি। তাহলে মনে করতে হবে আপনারা শাস্তি লাগু করা হবে না, আর কোনো সাহায্য করা হবে না। যদি আখিরাতের জন্য বেশি প্রচেষ্টা চালান, তাহলে অবশ্যই আপনাকে শুকরানা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে ধন্য বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ এই দুনিয়ার জিন্দেগিকে ছেড়ে দিয়ে, এই দুনিয়ার জিন্দেগিকে কাজে লাগিয়ে আখিরাতকে তৈরি করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমা তাওফীকিনা ইল্লা বিল্লাহ, আলাইহি নাতাওয়াক্কালু ওয়া ইলাইহি নুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।